তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন কোষের জন্য আমরা সবাই কম বেশি একটু উৎসুক। কিন্তু আজকের বিকেল রেসিপি আপনাদের সামনে এনেছে পায়া বা নলা এবং সামান্য মাংস দিয়ে পেশোয়ারি বিফ নেহারি। পেশোয়ারি সিস্টেমে রান্না, কিন্তু হাড় মজ্জা আর আস্ত মশলার ঐতিহ্যবাহী স্বাদ। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি বিথি খন্দকার বিকে রেসিপি থেকে আজ নিয়ে এসেছি পাকিস্তানের ঐতিহ্যবাহী পেশোয়ারি বিফ নেহারি। একই পদ্ধতিতে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। এখানে নেই অতিরিক্ত মশলা বা ঘন গ্রেভি, আছে ধীরে ধীরে রান্না করা হাড়সহ মাংস, আস্ত রসুন, আদা আর মজ্জার গভীর স্বাদে ভরা এক বাটি প্রশান্তি। সব রান্না মশলার জোরে সুস্বাদু হয় না, কিছু রান্নার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সময়ের মধ্যে। আজকের পেশোয়ারি বিফ নেহারি ঠিক তেমনই একটি রেসিপি। অল্প মশলা, হাড় নলাসহ মাংস, আস্ত রসুন, আলু, আদা ও পেঁয়াজ ধীরে ধীরে রান্না হয়ে তৈরি হয় এক অনন্য স্বাদের ঝোল। প্রতিটি চামচে পাওয়া যায় মাংস, হাড় ও মজ্জার প্রাকৃতিক স্বাদ, যা সাধারণ বিফ কারি থেকে একদমই আলাদা। চলুন তাহলে শুরু করি। এখানে আমি গরুর পায়া বা নলি, হাড়সহ এবং সামান্য কিছু মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ অনেকটা পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি গেস্টদের জন্য এটা করব। আস্ত রসুন দিয়েছি প্রায় 8-10টা, কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 12-14টা। কিছু কাঁচামরিচ মধ্যে থেকে ফালি করে দিলাম, ভেঙে দিলাম। আদা কুচি এরকম একটু ফালি ফালি করে কেটে দিলাম। আস্ত পেঁয়াজ প্রায় 7-8টা পেঁয়াজ দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, আস্ত আলু। সবগুলোই আস্ত দেব, কারণ আমি কোনো বাটা মশলা বা ছোট আকৃতির কোনো জিনিস দিচ্ছি না। আস্ত গোলমরিচ প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে সেট আপ করে সাজিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা লো হিটে ধীরে ধীরে রান্না করব প্রায় 3-4 ঘন্টা। হাঁড়ি ভরেই আমি পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাংসের পরিমাণ এবং হাড়ের পরিমাণ বেশি। মাংসের চেয়েও আমার হাড়ের পরিমাণ বেশি। প্রথমে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন যখন ফুটে উঠবে তখন লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল পেশোয়ারি বিফ নেহারি। একই লেভেলে 2 স্বাদ। নেহারি লাভার্সরা এই পেশোয়ারি বিফ সিস্টেমে নলি, হাড়, মাংস সহ এই সিস্টেমে একবার রান্না করেই দেখুন, আপনার পুরো কিচেন এর সুঘ্রাণে মৌ মৌ করবে। এর স্বাদ সম্পর্কে বিকে রেসিপি যতই বলুক না কেন তা কম হয়ে যাবে। অবশ্যই এর স্বাদ পেতে আপনাকে একবার বাসায় ট্রাই করতেই হবে। এবং কোরবানির মাংস দিয়ে বিশেষ করে হাড়, নলি, মজ্জা সহ এই রান্নাটি একবার করেই দেখুন, আপনার পরিবার ও আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। বাসায় আমি নান করে অতিথি আপ্যায়নে এই রেসিপিটি ঈদের পরবর্তী সময় দিয়েছিলাম। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন। নান, পরোটা বা সিম্পল তন্দুরি রুটির সাথেও এটি খুব সহজেই মানিয়ে যাবে। যে কোনো সময়, যে কোনো উৎসবে, যে কোনো আয়োজনে আপনি এটি দিতে পারেন। একদিকে আপনি নান, পেশোয়ারি বিফ, অন্যদিকে আপনি রাইসের আইটেম করে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন সহজেই। অথবা বাসার পরিবারের সবার সাথেও আপনি এটি ভাগ করতে পারেন খুব সহজেই। বিকে রেসিপি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ, নির্ভরযোগ্য এবং স্বাদে ভরপুর রেসিপি নিয়ে আসতে, যাতে আপনার রান্নাঘর ভরে ওঠে ভালোবাসা ও আনন্দে। ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনজনদের সাথে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।